বেইজিংয়ে বিশাল মঞ্চ সাজিয়ে অনুষ্ঠিত হলো এক অভূতপূর্ব সামরিক শোভাযাত্রা। এই দর্শনীয় ও শক্তিমত্তার প্রদর্শনীতে বিশ্ববাসীর সামনে উঠে এলো চীনের সামরিক আধুনিকায়নের চমকপ্রদ চিত্র। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নতুন বিশ্ব ব্যবস্থায় চীনের শীর্ষস্থানীয় অবস্থান গড়ে তোলার সংকল্পের সঙ্গে সামরিক শক্তির এক বিশাল সংঘর্ষের সাক্ষী হল বিশ্ব। প্রদর্শনীতে প্রথম নজর কাড়ে DF-61 নামক একটি আধুনিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল। দীর্ঘ দূরত্বের এই অস্ত্রটি পারমাণবিক আঘাতের ক্ষমতা রাখে এবং চীনের রকেট ফোর্সের জন্য এটি একটি নতুন গেম চেঞ্জার হিসেবে বিবেচিত। এর সঙ্গে ছিল হাইপারসনিক গ্লাইড ভেহিকল সজ্জিত মিসাইল, যেগুলো দৌড়ে যায় শব্দের গতির চেয়েও 5 গুণ দ্রুত। অস্বাভাবিক উড্ডয়ন পন্থা তাদের মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এক বড় দুশ্চিন্তা তৈরি করে। আশ্চর্যজনক ছিল মোবাইল ট্র্যাক ও নৌযানে সজ্জিত লেজার এয়ার ডিফেন্স অস্ত্র। এই ডাইরেক্টেড এনার্জি ওয়েপন্স লক্ষ্যবস্তুতে আতুরঘরীয় তাপ ও বৈদ্যুতিক বিভ্রাট সৃষ্টি করে তাদের কার্যক্ষমতা বন্ধ করে দেয়। গোলাবারুদ বহন ছাড়াই লেজার অস্ত্রের কার্যকারিতা ও সাশ্রয়িতা এক ধরনের বিপ্লব। চীনের এই প্রযুক্তি আকাশ, নৌ ও স্থলবাহিনীকে শক্তিশালী আঘাতে রক্ষা করতে সক্ষম। ড্রোন প্রযুক্তিতেও চীন অসামান্য অগ্রগতি অর্জন করেছে। উপরন্তু আকাশ, সমুদ্র ও স্থলে মানুষের বদলে স্বয়ংক্রিয় ড্রোন দিয়ে যুদ্ধ কৌশল পরিচালনা করে সামরিক অভিযানের নতুন মানদণ্ড স্থাপন করেছে। যেখানে কিছু ড্রোন সশস্ত্র, কিছু অনুগত সঙ্গী হিসেবে শক্তিশালী স্টেলথ ফাইটারের পাশে ঘোরে, আবার কিছু মাইন পরিষ্কার করা বা যোগানে নিয়োজিত। গত 3 দশকে চীনের সামরিক বাজেট 13 গুণ বৃদ্ধি পেয়েছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয়কে দ্রুত সম্পৃক্ত করছে। আঞ্চলিক শক্তিধর দেশগুলোর তুলনায় চীনের প্রতিরক্ষা বাজেট 5 থেকে 7 গুণ বেশি। সামুদ্রিক যুদ্ধাধিকারেও চীন 2030 সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রকে যুদ্ধজাহাজ দিয়ে টক্কর দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তবে শুধুমাত্র অস্ত্রের দখল নয়, আধুনিক প্রযুক্তির দক্ষতায়ও চীন যতটা এগিয়ে যাচ্ছে, মার্কিন বাহিনী তাদের যুদ্ধে অভিজ্ঞতা এবং সর্বাধুনিক প্রযুক্তির মিশেলে এখনও বিশ্বের শ্রেষ্ঠ। তবে চীনের সামরিক আধুনিকায়নে হয়তো বেশি দ্রুততা ও বড় পরিসরে বিনিয়োগ তাকে সামরিক শক্তিতে নতুন এক বিস্ময় চিহ্নের সামনে নিয়ে আসছে। চীনের ইন্টেলিজেন্ট ওয়ারফেয়ার ধারণাটি আধুনিক, স্বয়ংক্রিয় ও নেটওয়ার্ক ভিত্তিক যুদ্ধ কৌশলের এক যুগান্তকারী ব্যবস্থাপনা, যেখানে সংঘাতের স্থান থেকে শুরু করে অস্ত্র সচলকরণ পর্যন্ত নানা ধাপ নিয়ন্ত্রণ করে মানবীয় ভুলের সম্ভাবনা কমানো যায়। এটা সামরিক অভিযানগুলোকে অধিকতর সুবিন্যস্ত ও কার্যকর করে তোলে। সামরিক প্রদর্শনীটি শুধু অস্ত্রের প্রদর্শনী নয়, বহু গবেষণা, পরিকল্পনা ও প্রযুক্তির উৎকর্ষের ফলাফল। এটি চীনের সামরিক শিল্পের প্রগাঢ়তায় বিশ্বকে দেখায় তারা বিশ্ব নেতৃত্বে উঠতে কতটা প্রস্তুত। শি জিনপিংয়ের নেতৃত্বে চীন আগামীর বিশ্ব নেতৃত্বের জন্য প্রযুক্তি ও সামরিক ক্ষেত্রে ব্যাপক বিনিয়োগে নামছে। বিশ্বের সামরিক শক্তিমাপক তালিকায় চীনের এই উন্নতি কেবল একটি বার্তাই বহন করে: পরিবর্তন আসছে। প্রযুক্তি ও ক্ষমতায় চীন দ্রুত এগিয়ে যাচ্ছে, যার ফলে বৈশ্বিক সামরিক শক্তির ভারসাম্য নতুনভাবে নির্ধারিত হচ্ছে। বিশ্ব এখন নতুন এক অধ্যায়ের দিকে ধাবিত হচ্ছে, যেখানে চীনের আধুনিক সামরিক প্রভাব ও উদ্ভাবনী কৌশলের বিশাল ভূমিকা থাকবে। চীনের এই সামরিক প্রদর্শনীর মাধ্যমে বিশ্বের সামনে স্পষ্ট হলো, তারা শুধু অস্ত্র হাতে তুলে নিচ্ছে না, এক সতর্ক ও সচেতন পরিকল্পনার সঙ্গে বিশ্ব ক্ষমতার মানচিত্রে নিজেদের অবস্থান পুনর্গঠন করছে। এটি পরিবর্তনের প্রতীক এবং আগামী দিনের বিশ্ব রাজনীতিতে চীন নিজেকে এক নতুন আঙ্গিকে প্রতিষ্ঠিত করার ইঙ্গিত বহন করে।